নর্মালি 14 নম্বর অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হয় মূলত রেশন কার্ড ট্রান্সফার করানোর জন্য, এবং এই বিষয়টি সবথেকে বেশি হয় বিবাহিত মহিলাদের ক্ষেত্রে। অর্থাৎ যদি কোনো বিবাহিত মহিলা তার বিয়ের পরে তার নিজের রেশন কার্ডটিকে স্বেচ্ছায় তার বাবার পরিবার থেকে স্বামীর পরিবারতে ট্রান্সফার করতে চায়, তাহলে তাকে এই 14 নম্বর অফলাইন বা অনলাইন যে কোনো ফর্ম ফিল আপের মাধ্যমে কিন্তু তার রেশন কার্ডটিকে ট্রান্সফার করতে হয়। এই বিষয়তে ডেডিকেটেড ভিডিও লিঙ্ক কিন্তু আমার চ্যানেলে অলরেডি রয়েছে, তার লিঙ্ক কিন্তু আমি এদিকে ডেসক্রিপশন বক্সে বা এদিকে উপরে আই বাটনে দিয়ে দিয়েছি, সেখান থেকে দেখে দেখে আপনারা নিজেরাও কিন্তু করে নিতে পারেন। এবং এছাড়াও 14 নম্বর অ্যাপ্লিকেশন ফর্ম আরেকটি ক্ষেত্রে ইউজ করা হয়, যেটা আমি আগের ভিডিওতেও দেখিয়েছি। সেটা হচ্ছে যে যদি কোনো বাচ্চার রেশন কার্ড পরিবার থেকে আলাদা হয়ে গিয়ে থাকে ভুলবশত, তাহলে সেই বাচ্চার রেশন কার্ডটিকে আবার নতুন করে পরিবারেতে কী করে ফিরিয়ে আনা যায় সেই বিষয়তে আমি আগের ভিডিওতে দেখিয়েছি। 14 নম্বর অ্যাপ্লিকেশন ফর্মের ফিল আপের মাধ্যমে কিন্তু আপনাকে করতে হবে, কিন্তু রিজন আলাদা থাকবে। আপনি অবশ্যই ভিডিওটিকে দেখে নেবেন, এদিকে আই বাটনে বা নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ একটু আলাদা রকম। আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমরা দেখব যে কোনো মায়ের রেশন কার্ড তার মেয়ের পরিবারেতে কী করে আমরা ট্রান্সফার করব সেটাও দেখব। দুজনের রেশন কার্ডের ক্যাটাগরি আলাদা থাকবে এবং সারনেমও কিন্তু আলাদা থাকবে। যেহেতু মেয়ের বিয়ে হয়ে গেছে সুতরাং তার সারনেম আলাদা এবং তার মায়ের যে সারনেম আছে সেটাও কিন্তু আলাদা। দুজনের রেশন কার্ডের ক্যাটাগরি আলাদা, একজনের পিএইচএইচ ক্যাটাগরি এবং একজনের এসপিএইচএইচ ক্যাটাগরি। তো দুজনেরই ক্যাটাগরি কিন্তু আলাদা এবং সারনেমও আলাদা। এরপরেও কিন্তু আমরা ট্রান্সফার করে দেখাবো। এরকম টাইপের কিন্তু কমপ্লিকেটেড কেসগুলোকে কিন্তু আপনারা ছেড়ে দেন, অনেকেই আছেন যারা ছেড়ে দেন এবং সেগুলি কিন্তু ঘুরে ফিরে আমাদের কাছে আসে অনলাইন থ্রু। আজকেও কিন্তু এসেছে অনলাইন থ্রু, যদিও এটা হাওড়া ডিস্ট্রিক্ট থেকেই এসেছে। তো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি ব্যাপারটিকে। তো এই কাজটিকে আমরা কি করে করব, কি কি রিজন থাকবে, কি কি ডকুমেন্টস লাগবে, কতদিন সময় লাগবে, কি করে স্ট্যাটাস চেক করবেন, সমস্ত কিছু ডিটেলস কিন্তু এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। সাথে কিছু ট্রিক্সও থাকবে, অবশ্যই ভিডিওটিকে কমপ্লিটলি দেখবেন। চলুন শুরু করে নেওয়া যাক, আর ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করি। তো প্রথমেই আমরা চলে যাব ফুড অ্যান্ড সাপ্লাইজের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নিতে পারেন। এখানে আসার পরে এই সিটিজেন্স হোম এই যে অপশানটি রয়েছে এই অপশানেতে ক্লিক করবেন। এরপরে রেশন কার্ড রিলেটেড কর্নার, এরপরে সার্ভিস রিকোয়ারিং অফিস অ্যাপ্রুভাল, এরপরে অ্যাপ্লাই অনলাইন এই অপশানেতে ক্লিক করবেন। এখানে আসার পরে একটি আধার নাম্বার দিয়ে এখানে লগ ইন করতে হবে। এবার এখানে কার আধার নাম্বার দিয়ে লগ ইন করবেন, যেহেতু আমরা আজকে একজন মায়ের রেশন কার্ড তার মেয়ের পরিবারেতে ট্রান্সফার করব বা মার্চ করব, সেহেতু আমরা ওই মা যিনি আছেন, যিনি মহিলা আছেন তার আধার নাম্বার দিয়ে এখানে আমরা লগ ইন করবো। তার আধার নাম্বারটা এখানে বসিয়ে নিয়েছি, তবে মেক শিওর এই যে আধার নাম্বারটি আপনি বসাচ্ছেন তার আধার কার্ডের সাথে যেন মোবাইল নাম্বার লিঙ্ক থাকে বা রেজিস্টার করা থাকে অবশ্যই, কারণ ওটিপি যাবে, ওটিপি না বসালে কিন্তু কাজ হবে না অবশ্যই। তো এখানে আমরা আধার নাম্বারটা বসিয়ে নিয়েছি, এরপরে নিচে কনসেন্টে ক্লিক করে ওটিপি পাঠিয়ে দিয়েছি। ওটিপি এখানে দেখে দেখে বসিয়ে নেওয়ার পরে সাবমিট ওটিপিতে ক্লিক করব, তাহলেই ওই যে আধার নাম্বারটি যে রেশন কার্ডের সাথে অলরেডি লিঙ্ক থাকবে সেই রেশন কার্ডের ডিটেলসগুলি এখানে চলে আসবে। নাম থেকে, ক্যাটাগরি থেকে, আরসি নাম্বার থেকে, মোবাইল নাম্বার, এগুলি সমস্ত কিছু চলে আসবে। যদিও আমি কিন্তু আরসি নাম্বার, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার এগুলো কিন্তু ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্স পারপাস আমি কিন্তু দেখাতে পারবো না, তো এগুলোকে হাইড করা আছে। বাকি সমস্ত ডিটেলস আপনারা দেখতেই পারেন। এরপরে আপনাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে উপরের যে রেশন কার্ডের ডিটেলসটি দেখাচ্ছে সেটা কি আপনার। আমি এখান থেকে ইয়েস করব সিম্পলি এবং নিচের দিকে নেক্সট অপশানেতে ক্লিক করব। এরপরে ওই ফ্যামিলিতে কতগুলি রেশন কার্ড রয়েছে সেটা আমরা ড্রপডাউন থেকে দেখে নেব। যেমনটা দেখতে পাচ্ছেন যে এই যে পরিবারেতে একজন যিনি হাজব্যান্ড ছিলেন, এই মহিলার যিনি হাজব্যান্ড ছিলেন তিনি দুর্ভাগ্যবশত মারা গেছেন। তো এখন ওই যে মহিলা তিনি কিন্তু একাই রয়েছেন এবং একা যেহেতু উনি রেশন তুলতে যেতে পারছেন না, ভদ্রমহিলা অনেকই বয়স্ক, তো উনি যেতে পারছেন না এবং তার মেয়ের যেহেতু একাই রয়েছে তার মেয়ের পরিবারেতে ট্রান্সফার করে নিলে তাহলে মেয়ে নিজেই গিয়েই তার মায়ের এবং তার নিজের রেশনটা তুলতে পারেন। এবং এই জন্যই আমি প্রথমেই বলছিলাম যে মায়ের রেশন কার্ড তার মেয়ের পরিবারেতে আমরা ট্রান্সফার করব। তো আমরা এখানে একটি রেশন কার্ডকে ট্রান্সফার করব যেটা অ্যাক্টিভ রয়েছে, যিনি মারা গেছেন তার কথাটা বাদে দিলাম। এরপরে আমরা ড্রপডাউনটাকে ক্লোজ করে নেব। ক্লোজ করে নিয়ে একটু নিচের দিকে যাব এবং এখানে ফর্ম 14 অর্থাৎ 14 নম্বর অ্যাপ্লিকেশন ফর্ম এটাকেই সিলেক্ট করব। এখানে সিলেক্ট করার পরে আবার একবার আমরা নেক্সট করে নেব। আচ্ছা, ইন কেস যদি এখানে মোবাইল নাম্বার লিঙ্ক না করা থাকে এই রেশন কার্ডের সাথে, তাহলে কিন্তু আপনাকে আগে মোবাইল নাম্বার লিঙ্ক করে নিতে হবে। যেটা আমাদের এখানে মোবাইল নাম্বারটা দেখতেই পাচ্ছেন যে মোবাইল নাম্বার এখানে লিঙ্ক রয়েছে তাই এখানে শো করছে। যদি আপনার ক্ষেত্রে না থাকে তাহলে এখানে মোবাইল নাম্বারের জায়গাটা ব্ল্যাঙ্ক থাকবে এবং আপনাকে ওটিপি দিয়ে ভেরিফাই করে নিতে হবে। এইটা আর আলাদা করে বলার কিছু নেই, প্রতিটা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেই আপনারা জানেন অলরেডি। আর যারা জানেন না তারা কিন্তু এখানে ওটিপি পাঠাবেন এবং সেন্ড ওটিপি করলে ভেরিফাই হয়ে যাবে, ওটা নিয়ে এমন কিছু বড় ব্যাপার নয়। ঠিক আছে,
এরপরে আমরা নেক্সট করে দেবো। এরপরে যেহেতু আমাদের অ্যাক্টিভ মেম্বার একজনই রয়েছে তাই আমরা দেখে নেব এবং নেক্সট করে দেবো। এরপরে যেহেতু অ্যাক্টিভ মেম্বারকেই একমাত্র 14 নম্বর অ্যাপ্লিকেশন ফর্মের মাধ্যমে ট্রান্সফার করা যায়, সেহেতু আমরা যে অ্যাক্টিভ মেম্বারগুলি থাকবে তারই একমাত্র টিক বক্স থাকবে, মানে সেটাকে আমরা সিলেক্ট করে অন্য পরিবারেতে ট্রান্সফার করতে পারবো। যেটা বন্ধ থাকবে বা ডিঅ্যাক্টিভেট থাকবে সেই রেশন কার্ডকে কিন্তু ট্রান্সফার করা যায় না। তো সেক্ষেত্রে আমরা যে অ্যাক্টিভ মেম্বার্স রয়েছে তার যে টিক বক্স রয়েছে টিক বক্সেতে টিক করে দেবো এবং নিচের দিকে সিলেক্ট করে নেব। বেনিফিশিয়ারি সিলেকশনের পরে এখানে আমরা নিচের দিকে সিলেক্ট রিজনে ক্লিক করব যে কি কারণের জন্য আমরা এই মেম্বারকে অন্য কোনো পরিবারেতে ট্রান্সফার করাতে চাইছি। আচ্ছা, রিজন হিসেবে কিন্তু এখানে 4টি রিজন রয়েছে, আমাদের এর মধ্যে থেকে সিলেক্ট করতে হবে কোনো একটা, যেটাতে অলরেডি আমরা ম্যারেজ বা বিয়ের জন্য রেশন কার্ড ট্রান্সফার করার জন্য আমরা অলরেডি ডেডিকেটেড ভিডিও বানিয়ে রেখেছি। আপনারা চাইলে নিচে ডেসক্রিপশন বক্সে বা আই বাটনের লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নিতে পারেন। ডিভোর্স বা সেপারেশনের ক্ষেত্রেও ব্যাপারটি একই, ম্যারেজ ভিডিওটা দেখে নেবেন। এই ম্যারেজ যেখানটা আমরা সিলেক্ট করলাম তার ক্ষেত্রে তার পরিবর্তে আপনারা ডিভোর্স বা সেপারেশন যে কোনো একটা সিলেক্ট করে নিলেই কিন্তু এখানে একই প্রসেস হয়ে যাবে। বাকি প্রসেস কিন্তু সব সেম থাকছে। এছাড়া কোনো বাচ্চার রেশন কার্ড ভুলবশত আলাদা হয়ে গেলে তাকে আবার পরিবারেতে কি করে ফিরিয়ে আনতে হয় সেই বিষয়তেও আমি আগের ভিডিওতে বলে রেখেছি। আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সে বা আই বাটনের লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে দেখে দেখে করে নিতে পারেন। আর আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমরা সিলেক্ট করব এ মেম্বার অফ দ্য সেম ফ্যামিলি, অর্থাৎ একই পরিবারের ভিন্ন রেশন কার্ড রয়েছে, মানে আলাদা আলাদা মেম্বার ভুলবশত কোনোভাবে আলাদা হয়ে গেছিল, আমরা এখন অ্যাটাচ করতে চাইছি বা যোগ করতে চাইছি, এই জন্য আমরা সিলেক্ট করছি। তাই আমরা 4 নম্বর রিজনটাকে সিলেক্ট করব এ মেম্বার অফ দ্য সেম ফ্যামিলি। এরপরে আমরা সিলেক্ট করার পরে নেক্সট অপশনেতে ক্লিক করব। এখানে আসার পরে একটি আরসি নাম্বার এখানে বসাতে বলছে, অর্থাৎ রেশন কার্ডের নাম্বার এখানে বসাতে বলছে। আর এখানে আমরা তাহলে কার রেশন কার্ড নাম্বার বসাবো? দেখুন, মায়ের যে রেশন কার্ডের যেগুলো সিলেকশন করার বা রিজন সিলেক্ট করার সেগুলো আমরা করে নিয়েছি মায়ের রেশন কার্ডের সাথে। এবারে এই যে মায়ের রেশন কার্ডটি যে পরিবারেতে ট্রান্সফার হবে, অর্থাৎ আমাদের কাছেতে তার মেয়ের পরিবারেতে ট্রান্সফার হবে, সুতরাং মেয়ের যে রেশন কার্ডের নাম্বারটি আমরা এখানে বসিয়ে নেব। এরপরে আমরা নেক্সট অপশনেতে ক্লিক করব। তাহলেই ওই মেয়ের যে নাম, অর্থাৎ রেশন কার্ডে যে নাম রয়েছে সেই নামটি কিন্তু এখানে চলে আসবে, তার আধার নাম্বারের লাস্টের 4টে ডিজিট এখানে শো করে দেবে আপনার ভেরিফিকেশনের জন্য, যে আপনি কনফার্ম করে দেবেন যে হ্যাঁ ইনি ওই ব্যক্তি। বাট দ্যাটস ইট। এরপরে আমরা নিচের দিকে কনসেন্ট আছে, কনসেন্টে ক্লিক করব এবং ভেরিফাই আধার এই অপশনেতে ক্লিক করব। ভেরিফাই আধারে ক্লিক করার পরে এই যে মেয়ের, আমাদের কাছে এখানে মেয়েকেই আমরা মেয়ের পরিবারেতে আমরা ট্রান্সফার করছি, তাই মেয়ের যে আধার কার্ডের যে মোবাইল নাম্বার রেজিস্টার করা থাকবে সেই মোবাইলেতে ওটিপি যাবে। ওটিপি এখানে দেখে দেখে বসিয়ে নেওয়ার পরে নিচের দিকে সাবমিট ওটিপি অ্যান্ড নেক্সট এই অপশনেতে আপনাদের ক্লিক করতে হবে। তাহলেই এখানে আপনাদের আধার ভেরিফাই হয়ে যাবে এবং অটোমেটিক রিলোড হয়ে এখানে একটি পেজ আসবে যেখানে বলা হচ্ছে যে মেয়ের যে রেশন কার্ডটি, সেটা আপনারা এখানে ভালো করে দেখুন যে মেয়ের যে রেশন কার্ডটি আছে সেটা কিন্তু উপরের দিকে শো করছে, যেটা গ্রিন কালারের হয়ে রয়েছে, এবং নিচের দিকে তার মায়ের যে রেশন কার্ডটি, যেটা ব্ল্যাক বক্সের মধ্যে এখানে শো করছে, সেটা কিন্তু তার মায়ের রেশন কার্ড, এবং মায়ের রেশন কার্ডটি তার মেয়ের পরিবারেতে যাচ্ছে বা ট্রান্সফার হচ্ছে। সেই জন্য দেখুন ব্ল্যাক বক্সের মধ্যে যে রেশন কার্ডটি রয়েছে সেটা হচ্ছে যে তার মায়ের রেশন কার্ড নতুন করে অ্যাটাচ হচ্ছে তার মেয়ের পরিবারেতে। ওকে, এই ব্যাপারটিকে আপনাদের ভালো করে বুঝতে হবে। এবং আরেকটা জিনিস ভালো করে দেখে নিন যে দুজনেরই কিন্তু সারনেম আলাদা, একজনের সর্দার একজনের হচ্ছে ঘটক, তো দুজনেরই কিন্তু সারনেম আলাদা বা টাইটেল আলাদা, এবং দুজনেরই কিন্তু কার্ডের রেশন কার্ডের ক্যাটাগরি কিন্তু আলাদা, একজনের পিএইচএইচ, মেয়ের রেশন কার্ড পিএইচএইচ এবং মায়ের রেশন কার্ড এসপিএইচএইচ। তো ব্যাপারটিকে কিন্তু আপনাদের ফলো আপ করতে হবে। আশা করছি আপনারা দেখে নিয়েছেন যে আর কোনো রকম ডাউট নেই, যেমনটা আমি ইন্ট্রোতে বলছিলাম সেম টু সেম কিন্তু আমি আপনাদের কনফার্ম করে দিলাম যে হ্যাঁ আসলেই কিন্তু এরকমই কেস রয়েছে এবং এরকম কেসগুলি কিন্তু আমরা সলভ করি। তো এখান পর্যন্ত আশা করছি সবাই বুঝতে পেরে গেছেন। এরপরে আমরা নতুন করে আমরা দেখে নেব এবং দেখে নেওয়ার পরে কনফার্ম করে নেওয়ার পরে নিচের দিকে ফাইনাল সাবমিট অপশন আছে, ফাইনাল সাবমিটেতে এখানে ক্লিক করে দেব। এরপরে আমাদের কিন্তু অ্যাপ্লিকেশন প্রসেসটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা ড্যাশবোর্ডেতে ফিরে যাব এবং চাইলে আমরা অ্যাপ্লিকেশন স্ট্যাটাসও চেক করতে পারি। তার জন্য আমরা সিটিজেন্স হোম এই অপশানেতে যাব। উপরের দিকে অপশান রয়েছে সিটিজেন্স হোম, এখানে যাওয়ার পরে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশানেতে আমরা ক্লিক করে নেব। এরপরে দেখুন এখানে অ্যাপ্রুভাল তো শো করছে, আমরা নিজেরা অ্যাপ্রুভাল দিয়েছি, তবুও কিন্তু এটা অনলাইন আপডেট হতো মোটামুটি ম্যাক্সিমাম হলো 5 থেকে 7 দিন তো সময় লাগেই, এর বেশি সময় লাগে না। আমি ম্যাক্সিমাম 10 দিন ধরে নিচ্ছি। আমি ওনাকে বলেছি যে আপনি 10 দিন ওয়েট করুন, তারপরে এটা অনলাইন আপডেট হয়ে যাবে। যদি ইমিডিয়েট আপডেট অনেক সময় হয়, অনেক সময় হয় না, সার্ভারের উপর ডিপেন্ড করে অবশ্যই।
আর আপনারা জানেন যে সরকারি সার্ভার কীরকম হয়। আমি সরকারি অথরিটি যারা যারা ডেভেলপার রয়েছেন না, তাদের কাছে একটা রিকোয়েস্ট করছি যে আপনারা একটা সরকারি ওয়েবসাইট রেডি করেছেন, যে সমস্ত ডেভেলপার, আমি উইথ ডিউ রেসপেক্ট আমি বলছি যে আপনারা একটা অ্যাপ্লিকেশন রেডি করেছে, একটা ওয়েবসাইট রেডি করেছেন, সমস্তটা ঠিক আছে, বাট এই যে অ্যাপ্লিকেশন বানানটা কি রয়েছে, এই যে দেখুন অ্যাপ্লিকেশন বানানটা কি, অ্যাপ্লিকেশন বানান কি এটা? নিচের দিকে আপনারা অ্যাপ্লিকেশনটা ঠিক লিখেছেন আর উপরের দিকে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড, এটা কি স্পেলিং হয়েছে? আপনারা একটা চিন্তা করে দেখুন। যাই হোক, অথরিটির কাছে আমার একটাই রিকোয়েস্ট, এই সমস্ত যেগুলো রং, যেগুলো মিস্টেক রয়েছে সেগুলো কিন্তু ঠিক করুন। এটা একটা সরকারি ওয়েবসাইট, কোনো বেসরকারি ওয়েবসাইট নয় যে এরকম টাইপের আমরা অ্যালাউ করবো বা দেখেও না দেখার ভান করে থাকবো, সেরকমটা নয়। এনিওয়ে, আমাদের কাছে কিন্তু অ্যাপ্লিকেশন রেডি হয়ে গেছে এবং অ্যাপ্রুভাল বাই সেলফ, এখানে কিন্তু আমরা নিজেরাই এটাকে অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছি ওটিপির মাধ্যমে। যে দুটি যে ওটিপি নিলাম প্রথম থেকে, সেগুলো কিন্তু এইরকমভাবেই, এবং অ্যাপ্লিকেশন হয়েছে যতটুকু আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা 4 তারিখে অ্যাপ্লিকেশন করেছিলাম, 4 জুন। তারপর আমি ওনাকে বলেছিলাম 10 দিন ম্যাক্সিমাম ওয়েট করতে অনলাইন আপডেশনের জন্য। এবং নিচের দিকে দেখতেই পাচ্ছেন যে মায়ের রেশন কার্ড যেটা আমরা এক্ষুনি ট্রান্সফার করলাম, সেটা কিন্তু এখানে PHH ক্যাটাগরির হয়ে গেছে এবং রেশন কার্ড নাম্বার কিন্তু সেম থাকবে। আর মেয়ের রেশন কার্ড তো যেমন ছিল তেমন আছেই, ঠিক আছে। আমরা কিন্তু কোনো রকম পরিবর্তন করিনি, না তো সারনেমে চেঞ্জ করেছি, না তো কিছু, যেমন ছিল তেমনই আছে। ডিলারও কিন্তু আমরা নিজেরা চেঞ্জ করিনি, ডিলার কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে যখন আপনি এক জায়গা থেকে অন্য জায়গাতে রেশন কার্ড ট্রান্সফার করবেন। ওকে, তো ব্যাপারটি কিন্তু আপনাদের কাছে আশা করি ক্লিয়ার হয়ে গেছে। আর এভাবেই কিন্তু আমরা রেশন কার্ডটাকে ট্রান্সফার করে ফেলেছি। এরপরে আমরা 10 দিন পরে এটাকে চেক করব। চেক আমরা করেছি, আজকে আমরা 18 তারিখ আমরা ভিডিওটি বানাচ্ছি, এটা শ্যুট করছি 18 তারিখে, আর এটা আমরা স্ক্রিন রেকর্ড করে রেখেছিলাম। তো এরপরে আমরা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করব। চেক করার জন্য আমরা আবার হোম পেজেতে ফিরে এসে সিটিজেন্স হোম এই অপশনেতে যাব, রেশন কার্ড রিলেটেড কর্নার, এখানে যাব, সার্ভিস রিকোয়ারিং অফিস অ্যাপ্রুভাল, অ্যাপ্লাই অনলাইন এই অপশনেতে যাব। এখানে আসার পরে আধার নাম্বার দিয়ে লগ ইন করে আপনারা চেক করতে পারেন, অথবা আপনারা সিটিজেন্স হোম এই অপশনেতে গিয়ে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখানে গিয়ে আধার নাম্বার বা মোবাইল নাম্বার যে কোনো একটি সিলেক্ট করে এখানে এন্টার করেও কিন্তু আপনারা চেক করতে পারেন যে আপনার এই যে অ্যাপ্লিকেশনটি আপনি করেছিলেন সেটা অ্যাপ্রুভাল হলো কি রিজেকশন হলো। কিন্তু দুটি ক্ষেত্রেই কিন্তু ওটিপি লাগবে। আর যেহেতু আমরা বারবার ধরে ওটিপি নিতেও পছন্দ করি না, আর কাস্টমার কেন ফালতু আবার আমাদের ওটিপি দেবেন বারবার চাইতেও তো কেমন একটা লাগে, তো সেই হেতু আমরা কিন্তু ওটিপি ছাড়াই কিন্তু চেক করে নেবো যে একই পরিবারের মধ্যে জয়েন্ট হয়ে গেছে কিনা, যোগ হয়ে গেছে কিনা। তার জন্য আমরা আবার হোম পেজেতে ফিরে আসবো, এখানে ই রেশন কার্ড অপশানেতে যাব, এরপরে ক্লিক টু ডাউনলোড ই রেশন কার্ড এখানে যাব। এটা একটু ট্রিক্সের মাধ্যমে আমরা চেক করে নেবো। এখানে আসার পরে ওই যে মায়ের এবং মেয়ের যে কোনো একজনের রেশন কার্ড নাম্বার আমরা এখানে এন্টার করে নেব। এরপরে আমরা ক্যাপচা বসে সার্চ করলেই, যেমনটা আপনারা জানেন যে ই রেশন কার্ড ডাউনলোড করতে গেলে পরিবারেতে একজনের যদি রেশন কার্ড নাম্বার আপনি এখানে এন্টার করেন, তাহলে কিন্তু ওই পরিবারেতে যতজন মেম্বার থাকবে সবকটি মেম্বারের ডিটেলস কিন্তু এখানে শো করে দেবে। তো আমরা যেহেতু একজনের রেশন কার্ড নাম্বার এখানে এন্টার করে সার্চ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন যে দুজনের রেশন কার্ড এখানে কিন্তু পরপর শো করছে, আর দুজনেরই কিন্তু টাইটেল কিন্তু আলাদা, এবং যেটা SPHH ক্যাটাগরি ছিল সেটা কিন্তু এখানে PHH ক্যাটাগরি হয়ে গেছে, ঠিক আছে। মানে মায়ের রেশন কার্ডটা আগে SPHH ক্যাটাগরি ছিল, এখানে কিন্তু এটা PHH ক্যাটাগরির হয়ে গেছে, আর এখানে তো জয়েন্ট হয়েই গেছে পরিবারেতে। এবার আপনাদের সব থেকে বড় প্রশ্ন থাকবে যে আপনি তো অনলাইনে দেখিয়ে দিলেন যে হ্যাঁ দুটি রেশন কার্ড একসঙ্গে হয়ে গেছে, তাহলে আমরা রেশন দোকানে গিয়ে কবে থেকে রেশন তুলতে পারবো? একই পরিবার একজনের ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আমরা কবে থেকে রেশন তুলতে পারবো? দেখুন, এই যে ব্যাপারটি এটা কিন্তু কমপ্লিট হয়েছে, আমরা কিন্তু কমপ্লিট করেছি এটা জুন মাসেতে, মানে এই মাসেতে কিছুদিন আগে এটা কমপ্লিট হয়ে গেছে, অ্যাপ্রুভালও হয়ে গেছে এবং ফ্যামিলি অ্যাটাচ হয়ে গেছে, ফ্যামিলি মার্জ হয়ে গেছে। তাহলে এটা আপডেট আসতে করতে রেশন ডিলারের ইপস মেশিনে আপডেট আসতে মোটামুটি জুলাই মাস হয়ে যাবে। মানে জুলাই মাসের 1 তারিখ থেকে এরপর থেকে যে কোনো দিন উনি রেশন তুলতে যান না কেন, উনি কিন্তু দুটি রেশন কার্ডের রেশন একজন গিয়ে একজনের আঙুলের ছাপের মাধ্যমে কিন্তু তুলতে পারবেন। অর্থাৎ যে মাসেতে আপনি এই সমস্ত রেশন কার্ডের কাজগুলিকে অ্যাপ্লিকেশনের মাধ্যমে করবেন, তার পরের মাসেতে কিন্তু রেশন ডিলারের কাছে আপডেশন আসবে। এই ব্যাপারটিকে কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে একটু, ঠিক আছে। আমি প্রতিটা ভিডিওতে কিন্তু একই কথাই বলি, আবারও বললাম যে মাসেতে আমি জুন মাসেতে করেছি, আপডেশন আসতে করতে জুলাই মাস হয়ে যাবে। এবার NFSA ক্যাটাগরি সেহেতু কিন্তু আরেকটু ডিলে হতে পারে, মানে জুলাই মাসের হয়তো শেষ দিক হতে পারে বা তার পরের মাসও যেতে পারে, ঠিক আছে। আবার নাও হতে পারে, অত ডিলে নাও হতে পারে, আবার দেখা গেল যে জুলাই মাসের 1 তারিখ থেকে এটা আপডেশন হয়ে গেছে।
এটাই কিন্তু হতে পারে। তবে হ্যাঁ, এখন কিন্তু খুব একটা ডিলে হচ্ছে না, আমি যেটা দেখলাম এক্সপিরিয়েন্স অনুযায়ী এখন খুব একটা ডিলে হচ্ছে না, অটোমেটিক্যালি কিন্তু তাড়াতাড়ি চলে আসছে। তো আমি আশা রাখবো যে আগামী জুলাই মাস থেকে কিন্তু এই দুজন মেম্বার যে কোনো একজন, অর্থাৎ মেয়েই যাবে, মা তো যেতে পারবে না, মেয়েই গিয়ে কিন্তু রেশনটা তুলতে পারবে দুজনেরই। ওকে, আপনাদের ক্ষেত্রেও কিন্তু সেম টু সেম প্রসেস থাকবে এবং সেম টু সেম কিন্তু রেজাল্ট আপনারা পাবেন যদি একই প্রসেস ফলো করেন, যদি এইভাবেই কিন্তু করেন। ওকে, তো আশা করবো যে আপনাদের এই ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে। এরকমই ডিফারেন্ট প্রবলেমগুলোকে আমরা সলভ করি অনলাইনেতে এবং ইউটিউবেতে তাদের পারমিশন নিয়ে কিন্তু ভিডিওগুলোকে আপলোড করি। যদি আপনিও চান এরকম টাইপের ভিডিও আপনাদের আমাদের চ্যানেলেতে আসুক, আমাদের থ্রু দিয়ে কাজগুলোকে হোক, তাহলে অবশ্যই আমাদের যে কন্ট্যাক্ট করবেন, নিচে কমেন্ট বক্স তো খোলাই রয়েছে। বাকি এই ভিডিওটি কেমন লাগলো একটু লাইক করে জানান, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটিকে বাজিয়ে দেবেন ফার্দার নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের মতো এটুকুই, দেখাচ্ছি নেক্সট ভিডিওতে। বাই বাই।